এই কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এটি এমন একটি ফাউন্ডেশন, এখানে আপনাকে শুধু নাগরিকই বানাবে না, আপনাকে একজন আদর্শ নাগরিক বানাবে। আপনার সন্তান শুধু সন্তান হবে না, সুসন্তান হবে। এই কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এই কাজ করে যায়। নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আজকের এই মহতী আয়োজনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আজকের কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত পঞ্চগড় জেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বৃন্দ, প্রিয় শিক্ষার্থী ভাইরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন আসলে আমাদেরকে পুলকিত করে। এই আয়োজন আমাদের পঞ্চগড়ের জন্য গৌরবের। আমি 19 এবং 20-এ কিশোরকণ্ঠের চেয়ারম্যান ছিলাম। এরপরে কেন্দ্রে দায়িত্ব পালনের খাতিরে আমি সিলেট গিয়েছিলাম। তখনও পঞ্চগড়ে তো এবছর প্রথম হয়। আমি সিলেটে দেখেছি অসংখ্য, আমাদের পঞ্চগড়ে যে সাড়া পড়েছিল, এটা আমায় খুব ভালো লেগেছে যে এত চমৎকার আয়োজন। আমরা যখন চেয়ারম্যান ছিলাম আসলে তখন সুন্দর পরিবেশ না থাকার কারণে এরকম সুন্দর আয়োজন করতে পারি নাই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান চেয়ারম্যানকে এই সুন্দর আয়োজন করে আমাদের এই সোনামণিদের সুন্দর একটি মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরো কামনা করব নিয়মিত যেন এটা চালু থাকে। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এটি এমন একটি ফাউন্ডেশন, এখানে আপনাকে শুধু নাগরিকই বানাবে না, আপনাকে একজন আদর্শ নাগরিক বানাবে। আপনার সন্তান শুধু সন্তান হবে না, সুসন্তান হবে। এই কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এই কাজ করে যায়। তাই আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যারা অভিভাবকরা এসেছি, আমাদের অভিভাবকদেরকে সহযোগিতা করতে হবে নিয়মিত যেন আমাদের সন্তান কিশোরকণ্ঠ পড়ে। আমি আহ্বান জানাতে চাই। আমার পূর্বের বক্তা বলে গিয়েছেন, আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ওই পণ্ডিত তো মূর্খ পণ্ডিত যেই পণ্ডিতের মাথায় কোরআনের জ্ঞান নাই। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ব্যালেন্সপূর্ণ একটি জীবন গঠনের জন্য ভূমিকা রাখে। তাই আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এটুকু অর্জন নিয়ে যেতে চাই। আগামী দিনেও আমরা যেন এই কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পাশে থাকতে পারি এবং যারা আজকে পুরস্কৃত হয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা পুরস্কৃত হয় নাই, আসলেও হতাশার কিছু নাই, এবছর হয় নাই, আগামীতে হবে। আজকে হয়তোবা যত লোক, যত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল তারা আসলে হয়তোবা জায়গা দেওয়া যেত না। হয়তোবা যারা বিজয়ী হয়েছে শুধু তারাই এসেছে। আমরা বিজয়ীরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটার প্রচারণা চালাবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার কারণে অডিয়েন্সকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।